সেরা পরিবার। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 2 তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। সিজন 1 এর সফলতা এবং দর্শক প্রিয়তার পর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন 2। দর্শক, শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ আপনারা আছেন বলেই, আপনারা সাহস দিয়েছেন বলেই এবং আপনারা পাশে ছিলেন বলেই কিন্তু এই আয়োজন দ্বিতীয়বারের মতো করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে যারা সারা দেশ থেকে এই আয়োজনে অংশ নেবার জন্য আমাদেরকে বার্তা পাঠিয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। যদিও বিজ্ঞ বিচারকের বাছাই একই সাথে লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি কোন পরিবারগুলো অংশ নিচ্ছে এবারের কঙ্কা সেরা পরিবার সিজন 2 তে। সেই বাছাইকৃত পরিবারের মধ্য থেকে আজ আমন্ত্রণ জানিয়েছি 7টি পরিবারকে, যারা লড়বে 3টি রাউন্ডে, এবং তাদের মধ্য থেকে আমি পেয়ে যাব আজকের পর্বের পর্বসেরা পরিবার। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের 7 পরিবারকে। একটু পরিচিত হব আপনাদের সঙ্গে, একদম কর্নার থেকে শুরু করব। চেহারা দেখে মনে হচ্ছে টুইন। আমি রেবেকা সুলতানা, আমরা হচ্ছে 2 বোন। আচ্ছা, ছোটবেলা থেকে সবাই আমাদেরকে টুইন বলতো। আচ্ছা, বাট এখন মনে হয় বলছে না। এখন বলছে না? আমার কাছে কিন্তু টুইন মনে হয়েছে, না হাসলে টুইনই লাগে। তো বড়কে ছোটকে? আমি বড়। আচ্ছা, তারপর আপুর কাছে দিন। আমি ফাহিমা সুলতানা, আমিও একজন উদ্যোক্তা। আমার পেজের নাম হচ্ছে রায়ান ভ্যারাইটিস কালেকশন। আমি ঢাকা থেকে এসেছি। ওকে, দুজনের বয়সের পার্থক্য কত? 1 বছর 11 মাস। 1 বছর 11 মাস, পিঠাপিঠি বোন। পরের দুটির কাছে যাব। আমি জাহিদ হাসান। আচ্ছা, আমি একজন ব্যাংকার, আমি মিরপুর থেকে এসেছি। জাহিদ হাসানের ওয়াইফের নাম কি? মৌ। আসসালামু আলাইকুম আপু, আমার নাম হচ্ছে আঞ্জুমান আরা রুমা। আমি পেশায় একজন নার্স, সরকারি হাসপাতালে আছি। আচ্ছা, এবং দুজনের বৈবাহিক সম্পর্ক কত দিনের? আমাদের 12 বছর হবে। বাহ, 1 যুগ পূর্তি হচ্ছে। আচ্ছা, 1 যুগ পূর্তি উপলক্ষে কি প্ল্যান করছেন আগে থেকে? প্ল্যান করেছিলাম, আমাদের বিয়েটা যেহেতু পছন্দ করে হয়েছে, ওইভাবে আমাদের অনুষ্ঠান হয়নি। তো এবার ইচ্ছা আছে ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা গেট টুগেদার করার। আমি লাল জামদানি পরবো, আর ওকে বলছি, ও তো শেরওয়ানি কখনো পরে নাই, শেরওয়ানি পরাবো। এবং হাজবেন্ড ওয়াইফ মানে একদম পুরোপুরি বউ বর সেজে তারপর ফটোশুট করবেন? হ্যাঁ, ইচ্ছা আছে। ওকে, তারপরে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মকসুদুল ইসলাম, একজন চাকরিজীবী। আচ্ছা, সার্কের স্পেশালাইজড বডিতে বাংলাদেশ অফিসে চাকরি করি। ওকে। আমি মনোয়ারা খাতুন। জি, আমি হাউসওয়াইফ। এরপরে চলে যাব পরের কাপলের কাছে। আমি এস এম নাইমুল হাসান, প্রকৌশলী, রাজুকে আছি। আপুকে দেন। খাদিজা পারভিন বর্ষা, আমি প্রকৌশলী, আমি ব্যবসা করছি। দুজন মিলে এই যে একসঙ্গে যে পথ চলা, পথ চলা কি স্টুডেন্ট লাইফ থেকে শুরু হয়েছিল? না। তাহলে শুরু হয়েছে আমার লেখাপড়া শেষে আমি ইন্টার্ন করতে গেলাম, তখন তার সাথে আমার পরিচয় হয়। আচ্ছা, ইন্টার্ন করতে গেলেন, তখন কি তার আন্ডারে ইন্টার্ন করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। পরের কাপলের কাছে যাব। সকলকে শুভেচ্ছা। নাসির আহমেদ, এলিফ্যান্ট রোড থেকে এসেছি, আর আমি ব্যবসা করি কম্পিউটার। ওকে। আমি সুমাইয়া খাতুন, আমার বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আমি এলিফ্যান্ট রোড থেকে এসেছি। চাঁপাইনবাবগঞ্জের আম যে কি সুস্বাদু! সো আমি জানি যে কতটা সুস্বাদু, আমি না, যারা খেয়েছেন তারা সবাই জানেন। চাঁপাইয়ের গান শোনাতে চাই আমরা। শিওর, শুনতে চাই আমি। চাঁপাই নবাবগঞ্জে যাইলে বন্ধু হার খেয়ে বাড়ি যাইও, আজি হার খেয়ে বাড়ি যাইও, ধইনার পাতা কালাইয়ের রুটি মজা কইরা খাইও, আজি হার খেয়ে বাড়ি যাইও। থ্যাংক ইউ সো মাচ। আমরা কালাই রুটি দিয়ে ধনিয়া পাতা খেতে, ধনিয়া পাতা ভর্তা খেতে অবশ্যই যাব আপনাদের বাড়ি। চলে যাব পরের কাপলের কাছে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমার নাম জিয়াউর রহমান, আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি। আমি এসেছি চট্টগ্রাম থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা, চট্টগ্রাম থেকে। আচ্ছা, দুজনের জীবনের কতদিন হলো একসাথে পথ চলার? 15 বছর। চলে যাব তারপর। আসসালামু আলাইকুম, আমি লিপিয়ারা রিনি, আমরা এসেছি যশোর থেকে, আমরা 2 বোন। তো আপনি বড়? হ্যাঁ। লিপি বড়, আর লিপি পপি নাকি লিপি? সামিয়া। সামিয়া। সামিয়া কত বছরের ছোট? 15 বছরের ছোট আমার থেকে। 15 বছরের ছোট। মাঝে আর কোনো ভাই বোন নেই? হ্যাঁ, মাঝে আরেকটা ভাই আছে। আচ্ছা, গ্রেট, খুবই চমৎকার। আমি তো পরিচিত হয়ে গেলাম সবার সঙ্গে। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 18টি পর্ব থেকে 18টি পর্বসেরা পরিবারকে আমরা পেয়ে যাব। সেখান থেকে নম্বরের ভিত্তিতে বাছাই করে নেব সেরা 7টি পরিবারকে, যারা অংশ নেবে গ্র্যান্ড ফিনালেতে। অ্যান্ড গ্র্যান্ড ফিনালেতে যেই পরিবারটি চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছে ফার্স্ট রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি টেলিভিশন। যারা হচ্ছে
সেকেন্ড রানার আপ তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন, এবং প্রতি পর্বের পর্বসেরা পরিবাররা পাচ্ছে মাইক্রোওয়েভ ওভেন কঙ্কার সৌজন্যে। তাছাড়া যারা অংশগ্রহণ করছেন তারা সবাই পাচ্ছেন কঙ্কার সৌজন্যে রাইস কুকার। সো 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমাদের প্রতি পর্ব পরিচালিত হয়, আর প্রথম রাউন্ডের নাম হচ্ছে বাজার রাউন্ড বলতে পারি। আপনারা যদি তৈরি থাকেন তাহলে আমি শুরু করতে পারি আজকের প্রথম রাউন্ড। দর্শক, শুরু করছি আজকের পর্বের প্রথম রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আমি নিয়মটা বলে দিচ্ছি পর্বটি শুরুর আগে। এই রাউন্ডের নিয়ম হচ্ছে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, এবং আমি প্রশ্নটি করার পর যখন অপশনসগুলো বলবো তারপর বাজার প্রেস করতে হবে। কেউ যদি মনে করেন যে উত্তরটি আপনি আগেই জানেন অপশনসের আগে, তাহলে প্রশ্নটি শেষ হবার পরে বাজার প্রেস করবেন, কিন্তু উত্তর বলবেন না। যখন আপনারা বাজার প্রেস করবেন তখন লাইটটা জ্বলে উঠবে, আমি দেখতে পাবো। আমি তখন আপনাদেরকে আস্ক করব যে উত্তরটি কি, এরপর আপনি উত্তর বলবেন। সঠিক উত্তর বললে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2 পয়েন্টস। সো আমরা শুরু করতে পারি যদি সবাই রেডি থাকেন। আর ইউ রেডি? আচ্ছা, শুরু করছি তাহলে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত? কার্বোহাইড্রেট। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, অলিম্পিক গেমসের প্রতীকে 5টি রিংয়ের মধ্যে 2টির রং নীল এবং কালো, বাকি রংগুলো কি কি? সবুজ এবং কালো। আম সরি, উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে সবুজ, লাল ও হলুদ। তৃতীয় প্রশ্ন, আমরা স্ক্রিনে চোখ রাখবো, একটি গান দেখানো হবে। গান দেখা হয়ে যাবার পর আমি আপনাদেরকে প্রশ্নটি করব। চলুন পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও, কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও, কনকা ফ্রিজ। প্রশ্ন হলো, বলতে হবে বিখ্যাত গানটি কোন চলচ্চিত্রের? নীল আকাশের নিচে আমি। আই এম ভেরি সরি, সিনেমার নাম নীল আকাশের নিচে, এটা আমরা সবাই জানি। আপনি বলেছেন নীল আকাশের নিচে আমি, গানের লাইনটা বলেছেন, সো উত্তরটা নিতে পারছি না, -2 পয়েন্টস। এবারের প্রশ্ন, কথা সাহিত্যিক জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি? অপশন এ 71-এর চিঠি, 71-এর দিনগুলি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। পরের প্রশ্নে যাব। এটা একটা ধাঁধা। মনে করুন রাস্তায় বেড়াতে গিয়ে একজন ছেলের সাথে আপনার দেখা হলো। তার সাথে কথা বলতে গিয়ে জানা গেল যে সে বাবা মায়ের একমাত্র ছেলে, এবং আরও জানা গেল তার বাবা মায়ের 2টি সন্তান। অপর সন্তানের সাথে তার সম্পর্ক কি? ভাই বোন, তার সম্পর্ক। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। 5টি প্রশ্ন যেহেতু হয়ে গেছে, আমরা একটু আড্ডা দিতে পারি। গান জানেন কে কে? বাহ, আপনাদের গান শুনি। আপুকে নিয়ে মাঝে চলে আসুন, হাত ধরুন, তারপর শুরু করুন। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। বাহ, তুমি যে আমার কবিতা। এবার আমাকে বলুন, আগে কখনো এরকম হাত ধরে গান শুনিয়েছেন? গান প্রায় শোনাই, শুনতে চাই। শুনতে চাই? কি গান শুনতে চাই বেশি? এই গানটি? যে কোনো ধরনের গান, আমি যেটা পছন্দ করি। আপনার পছন্দ কেন? ওনার কোনো পছন্দ নেই? ওর পছন্দ আছে। মাইক্রোফোন ওনাকে দিন। আপনার কি পছন্দের, আপনার পছন্দের গান কি? আমি বিভিন্ন রকম গান পছন্দ করি। কখনো খুব পুরাতন হিন্দি সিনেমার যে গানগুলো, মাঝে মাঝে ওটা শুনতে মন চায়, মাঝে মাঝে চিটংয়ের গান শুনতে মন চায়। চিটং গান খুব ভালো করে। একটু চিটংয়ের গান শুনবো তাহলে এই মুহূর্তে আমি। ও জেডা ফরিয়ার বাপ, ও জেডা ফরিয়ার বাপ, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা। ক্ষেতর উদ্দি হোনা হুইনা আর কতদিন আডিবা, তোমার ক্ষেত দিকে আডিলে এতেও বা গাইল দিবা, একদিন বুঝিবা জেডা, একদিন বুঝিবা। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, আমার মনে হয় আমি এখানেই থাকি। দর্শক, আমি আরো একটি পরিবারকে আমন্ত্রণ জানাতে চাই। মাঝে যে পরিবার, দ্বিতীয় পরিবার, চলে আসুন। ওকে, সো কে গান শোনাবে? দূরে তুমি দাঁড়িয়ে, ও মাই গড, সাগরের জলে পা ভিজিয়ে,
কাছে যেতে পারে না, বলতে আজ পারে না তুমি আমার এখনো। সামনে তুমি দাঁড়িয়ে কারো হাত জড়িয়ে হাতটা ধরতে পারো না, কাছে টানতে পারো না, তোমার হাতে আজ অন্যকে। সাগরের পাড়ে হাত ধরে দেখছো সূর্য ডুবা মিনে, এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই। জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে সেখানে চাঁদ জানে, এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই। আমার কাছে মনে হচ্ছিল দর্শক আমি তাহসান খানের গান শুনছি, একদম হুবহু। মানে আপনি ওনাকে কপি করেন নাকি আপনি তার অনেক ফ্যান? কোনটা? অনেক বড় ফ্যান, লটস অফ। দ্যাটস ওয়াই এটা চলে এসছে, মানে খুব নরমালি। অনেক ভালোবাসা, আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা চলে এলাম আবারও প্রশ্নোত্তর পর্বে এবং আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখতে হবে, কতগুলো বর্ণ দেয়া আছে, সেই বর্ণগুলো সাজিয়ে সঠিক উত্তরটি দিতে হবে। ওকে, পর্দায় চোখ রাখি। নিশিথিনী। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবার ধাঁধা। কোন বাংলা শব্দের 4 অক্ষরের মধ্য হতে প্রথম অক্ষর বাদ দিলে একই অর্থের একটি ইংরেজি শব্দ হয়? পাস। উত্তর হচ্ছে দেওয়াল, মানে দেটা কেটে দিলে ওয়াল। এবারে প্রশ্ন। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়? অপশন এ বেশি হয়, অপশন বি কম হয়, অপশন সি একই থাকে। একই হয়। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, এবারের প্রশ্ন। স্ক্রিনে একজন বিখ্যাত মানুষের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। দিলীপ কুমার। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমাদের শেষ প্রশ্ন। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। সো আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। আমরা দেখে নেই যে কয়টি পরিবারকে পেলাম যারা আসলে সেকেন্ড রাউন্ডে চলে যাবে রসনা বিলাসে। বাট তার আগে আমি খানিকটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রথম রাউন্ড অর্থাৎ বাজার রাউন্ড বলতে পারি। এই রাউন্ডের ফলাফল এখন আমার হাতে। প্রথম পরিবার 2 বোন, রেবেকা সুলতানা, ফাহিমা সুলতানা। আপনারা পেয়েছেন প্রথম রাউন্ডে 0। আঞ্জুমান আরা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান, আপনারা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনারা পেয়েছেন 4 পয়েন্টস। কংগ্রাচুলেশন। এবার মকসিদুল ইসলাম এবং মনোয়ারা খাতুন, আপনারাও পেয়েছেন 0, কারণ কোনো প্রশ্নে অংশগ্রহণ করতে পারেননি। SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন, 2 প্রকৌশলী একই ঘরে বসবাস করেন, আপনারাও পেয়েছেন 4 পয়েন্টস। এরপর সুমাইয়া খাতুন এবং নাসির আহমেদ, আপনারা পেয়েছেন 6 পয়েন্টস। এরপর মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা, আপনারা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, কোনো ভুল উত্তর দেননি, আপনারা পেয়েছেন 8 পয়েন্টস। কংগ্রাচুলেশন। এবার সামিয়া ইসলাম এবং লিপি আরা রিনি, 2 বোন, আপনাদের ফলাফল হচ্ছে 2। আমি অনুরোধ করব 2 বোন
রেবেকা সুলতানা এবং ফাহিমা সুলতানা চলে আসুন মঞ্চের সামনে। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রথম রাউন্ড থেকেই বিদায় জানাতে হচ্ছে, তবে আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। এবার মুকসিদুল ইসলাম এবং মনোয়ারা খাতুন। অনেক ভালো থাকুন, অনেক শুভকামনা আপনাদের পরিবারের জন্য কঙ্কা পরিবারের পক্ষ থেকে। দর্শক, তার মানে প্রথম রাউন্ড থেকে আমরা পেয়ে গেলাম সেরা 5। এই সেরা 5 নিয়ে আমি চলে যাব কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সের জোনে, যেখানে এরা অংশ নেবে রসনা বিলাস প্রতিযোগিতায়, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে। দর্শক, আমার সাথে এই মুহূর্তে রয়েছে সেরা 5, যাদেরকে আমি পেয়ে গেছি প্রথম রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি থেকে, এবং এই সেরা 5 এখন অংশ নিচ্ছে রসনা বিলাস অর্থাৎ আমাদের কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে রয়েছে তারা, যারা এবার লড়বে রসনা বিলাস রাউন্ডে। আর এই রাউন্ডে আমি এবার এমন দুজনকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি একজন তার মাথাটা পুরোটাই খালি, শুধু পেটের মধ্যে সব থাকে এবং পেটের মধ্যে সব নিয়ে তিনি ঘোরাঘুরি করেন। তিনি পারেন না বা জানেন না এমন কিছু নেই, তিনি সবাইকে হাসান, নিজেও হাসেন, সবাইকে কাঁদান, নিজেও কাঁদেন, অনেক ভালো বলেন, অনেক ভালো নাচেন, অনেক ভালো কথা বলেন, অনেক ভালো অভিনয় করেন। এমন কিছু নেই যেখানে তাকে আপনারা খুঁজে পাবেন না, সেটা ক্রিকেটের শোক হোক, কিংবা সেটা ফুটবলের শো হোক, কিংবা সেটা আড্ডা হোক, মানে মাঠে ঘাটে সব জায়গায় তাকে পাওয়া যায়। এবং খেতে তিনি খুব ভালোবাসেন, মানে এমন কোনো ফুড নেই যে ফুড তিনি খেতে ভালোবাসেন না। তার নামটি বলছি দর্শক তার আগে, যিনি সবসময় এই পর্বে থেকে আমাদের এই বিচার কার্য সম্পাদন করেন, একই সাথে দেশের অন্যতম সেরা রন্ধনশিল্পী, যে মানুষটির নাম দিয়েছি আমি মিষ্টি। যে কোনো মিষ্টি খাবারের সঙ্গে তাকে আমি তুলনা করতে চাই, কারণ তিনি ভীষণ নান্দনিক এবং ভীষণ মিষ্টি। আমার ভীষণ ভালোবাসার, আপনাদের ভীষণ ভালোবাসার রন্ধনশিল্পী, রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা, এবং সেই সাথে স্ট্যান্ড আপ কমেডিয়ান, উপস্থাপক, অভিনয় শিল্পী শাওন মজুমদার। এখানে কোনো গেম নেই। Yo, Mosumi, how are you? I'm fine, thank you. I'm fine. আমি তোমাকে কিছু আস্ক করি নাই, কিছু প্রশ্ন করি নাই, ওকে? I know, আমাকে কেউ প্রশ্ন করতেই পারে না, তার আগে আমি অ্যানসার দিয়ে দিই। এই জন্যই পুরোটা খালি খালি খয়াকার লয়ের শিকার সব এখানে আছে ওর। Exactly, you are absolutely wrong. আমার মাথা খালি, পেট ভরা, এই সেরা পরিবারে এসে আমি খেলাম ধরা। তুমি কেন র‍্যাপ গাওয়া শুরু করেছো? Yeah, I am now in rap, so rap it out. আচ্ছা বলো তো, আমি তোমাকে চিনি, এটার ইংরেজি কি? তুমি আমাকে চেনো, এটা ইংরেজি ইউ সুগার মি বাট আই সল্ট ইউ। আই লাভ ইউ লাইক আ সল্ট। লবণ না খেলে ভালোবাসা হয় না। তাহলে আমি তোমাকে চিনি, আই সুগার ইউ বাট আই লাভ ইউ লাইক আ সল্ট। ইউ লাভ মি লাইক সল্ট সল্ট সল্ট। আই এম ভেরি সুইট। ইয়া আই নো, বাট এই যে তুমি, আমি যে ঢুকতে ঢুকতে বিট বক্সিং করতে করতে আসলাম, তুমি তো আমাকে জিজ্ঞেসই করলা না যে আমি কি করলাম। প্রত্যেকটা জিনিসের একটা মানে থাকে, তাই না? কি করলাম আমাকে এবার বলো। এই যে প্রথমে ঢুকে আমি করলাম, কি করলাম? কি করলাম? আমি আলুগুলো কাটলাম কাট করে। আমি একটু বসে নেই, আমি না কনফিউজ হয়ে গেলাম। তারপরে আরে সবকিছু তো মানে, তারপরে যে শেষে যে একটা করে উঠলো, ওটা কি? ওটা হলো বেগুনটা বেসনে দিয়ে তেলে ছেড়ে দিলাম। ও আচ্ছা, আমি দাঁড়াই, আমি না মজা পাচ্ছি না। তারপর কি হলো? এইটাই তো মানে রান্নার একটা পুরো প্রক্রিয়া আমি বিট বক্সিং এর মাধ্যমে তোমাকে জানাই দিলাম, কিন্তু তুমি জানতে পারলে না। দিস ইজ কল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তোমরা যখন কোনো ভাষা বুঝতে পারবে না তখন এরকম হয়। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, বলো। পৃথিবীর সকল মেয়ে কেউ সিটি দিলে তার থেকে দূরে চলে যায়, শীষ দিলে তার থেকে দূরে চলে যায়, এমন কোন শীষ দিলে মেয়েরা দৌড়ে আসে কাছে? কঠিন প্রশ্ন। প্রেসার কুকারের সিটি। তো আমি এখানে এখন কি করবো? আমার কাজটা কি এখন? তোমার কাজ হচ্ছে, তুমি যেটা করতে ভালোবাসো, তুমি তো খেতে অনেক ভালোবাসো, এটা আমি জানি। খাবো আমি এখানে? অফ কোর্স। মাই গড, আগে বললে তো আমি কালকে রাতে না খেয়ে আসতাম। সো তুমি কি এখন বসবা? আচ্ছা চেয়ারটা হবে না, কিন্তু বড় টুল এনে দিব, কারণ আমি চেয়ারে শুতেও পারবো। শুতে পারবে? আমি তো স্লিম এন্ড সুইট। আমি ধরবো না, কিনা পড়ে যাবে, আসবে চেয়ারে। এক্স্যাক্টলি, তুমি আমাকে ধরো, চেয়ার আমি ধরতেছি। ওকে, সো কি রান্না হবে, কি খাবো আজকে? আপা আজকে কি রেসিপি দিয়েছেন এদেরকে? আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, উপমা। এটা খুবই হেলদি, সুজি দিয়ে রান্না হয়। আচ্ছা, সুজির সাথে কিছু সবজি নিজের পছন্দ মতো ঘরে যা থাকে তাই দিয়ে রান্না করবে। একটু ফোড়ন দেয়, কারি পাতা দেয়, কেউ সর্ষে দেয়, কালো জিরা দেয়, বা পেঁয়াজ রসুন দেয়, দিয়ে বাটারের মধ্যে দেন পানি দিয়ে, দুধ দিয়ে রান্না করা হয়। এটা খুবই হেলদি। এইটা
আমি সাউথ ইন্ডিয়াতে দেখেছি ম্যাক্সিমাম দেখা যেত যে অনেক সময় যাদের একটু প্রোটিন দরকার, একটু হাই প্রোটিন বাট একটু ক্যালোরিটা কম, তাদের জন্য এটা খুব ভালো। বাহ, তাহলে তো খুবই পুষ্টিকর খাবার। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা একটা ঝাল সুজির হালুয়া। তাহলে আপনারা ঝাল ঝাল সুজির হালুয়া। আমার তো মিষ্টি খেতে ইচ্ছে করছে, তোমার কি মিষ্টি পছন্দ না ঝাল? সমস্যা নাই, ইউ সুগার মি, আই সুগার ইউ, আমরা সুগার করে দিব ওটাকে, সুগার করে দিব। তুমি স্থির হও। আচ্ছা, শাওন মজুমদারের কাছে আপনাদের কোনো প্রশ্ন আছে? প্লিজ আস্ক মি, যে কোনো প্রশ্ন উত্তর আমার কাছে আছে। আপনার দারোয়ান গেট খুলতেছে না কেন সেটাও আমার কাছে আছে। আপনি খাবারের ব্যাপারে খুব বিশেষজ্ঞ আর কি। আর কি পারেন আপনি? আমি পারি না এমন কোনো কাজ নেই, পারি না মানুষকে বিপদে ফেলতে পারি যে কোনো সময়, যে কোনো পছন্দ না হলে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি। এবং দর্শকদের জন্য কিছু একটা দেখান। আমার তো পুরোটাই দেখার জিনিস। সিমি এই যে পরিবেশ বান্ধব গেঞ্জি পরে আসছে। হ্যাঁ শিওর। শাওনের কাছে আমার একটা প্রশ্ন। শিওর। আপনি তো খেতে ভালোবাসেন, হ্যাঁ বলুন তো ডাব না খেলে কি হয়? শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারণ ডাব অত বড়টা খাওয়া ঠিক না, ডাবের পানিটা খেতে হয়। ভুল উত্তর, নারকেল হয়। প্রশ্নটাই ভুল ছিল, ডাব খাওয়া যায় না, ডাবের পানিটা খেতে হয়। আর কখনো ট্রাই করবে না ডাব খাওয়া, ডাব দুধ চলে যাবে। আপনার কতক্ষণ সময় দেব আজকে আমরা? সবকিছু মিলে 20 মিনিট দেব। সো আপনাদের সময় শুরু হবে এখন। তার আগে অবশ্যই আপনাদেরকে প্যান্ট্রি থেকে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আসতে হবে এবং সেই সময়টা কাউন্ট করে আমি ধরছি। আমি সময়টা স্টার্ট বলে আপনারা শুরু করবেন। তার আগে আমি একটা কোশ্চেন করতে চাই। প্লিজ। ওরা এত কোশ্চেন করলো, আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ প্লিজ। আমি কি সামনে যেতে পারি? হ্যাঁ অবশ্যই। কে উত্তর দিবেন হাত তুলবেন। রান্না করতে সর্বপ্রথম কি লাগে? হাত তুলবেন, অ্যানসার দিবেন না। এই একজন আমাকে শুনে নিই, কি লাগে? চুলা লাগে। চুলা লাগে। মন লাগে। মন লাগে, মনের কুচি কুচি করে লবণ লাগে। আগুন লাগবে। রান্না করতে আগুন লাগে। আপু? ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি। একই ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি অন্য কিছু কইলে তো খবরই আছে আপনার, বাসায় যাবেন না। কি লাগে? আগ্রহ লাগে। আগ্রহ লাগে। ওয়াও, নাই সবাই জোরে হাততালি তাদের জন্য, তারা সুন্দর কথা বলছেন। আসলে রান্না করতে আমার বিরক্ত লাগে, মেজাজ গরম লাগে এবং অনেক গরম লাগে, আর ওগুলোকে রান্না করে যাইতে ইচ্ছা করে না। সুতরাং রান্না করবেন আপনারা, যা ইচ্ছা তাই লাগুক, সুন্দর মতো রান্না করেন, আমার শুধু খাইতে ভালো লাগে। এখন আমরা গল্প করবো, আপনারা রান্না করবেন। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গো ফার্স্ট। ধরুন আমরা কথা বলি, কারণ 20 মিনিট আপু খুব সুন্দর সময় দিচ্ছেন। 20 মিনিট। আচ্ছা, ডাক্তার নাকি মাঝে মাঝে তোমার পেট কেটে ফেলতে? হ্যাঁ এরকমটা শুনলাম আমি। তারপর ওই ডাক্তারকে আমি কেটে ফেলছি রিস্ক থেকে। তুমি ক্যাপটা কই পাইছো? মানে একদম তোমার সাথে এই যে আসার সময় সেটের সামনেই পাইছি, পড়েছিল, তারপরে নিলাম। তুমি এখন এই মুহূর্তে রীতা আপাকে নিয়ে একটা জোকস বলো। রীতা আপাকে নিয়ে জোক? হ্যাঁ। এটা হইলো, আমি তোমাকে নিয়ে একের পর এক জোক বলতে পারি, কিন্তু রীতা আপাকে নিয়ে এটা জোক হলো। রীতা আপাকে নিয়ে আমি একটা ভালো কথা বলতে। তো ভালো কথা বলো। যে রীতা আপা এত ভালো রান্না করে যে রীতা আপার বাসায়, তুমি জানো না হয়তো, আমি জানি যে করোনার টাইমে যখন সব লকডাউন ছিল, মানুষজন খেতে যেতে পারতো না ঠিকঠাক মতো, রীতা আপার বাসায় 3 জন ফকির গেছিল খাবার খাইতে, এবং রীতা আপা খুব যত্ন সহকারে সেই 3 জন ফকিরকে নিজের হাতে রান্না করে খাওয়াইছে। এবং কিছুদিন আগে আমি 3 জন ফকিরের বাসায় গেছি, তার মধ্যে 2 জন এই পৃথিবীতে নাই, একজন বেঁচে আছে। দর্শক বুঝতে হবে এটা হচ্ছে শাওন মজুমদার, একটা আস্ত পাজি ছেলে। না বাজি ছেলে। আমি ওই লোকটাকে জিজ্ঞেস, আপনি কিভাবে বেঁচে আছেন? আমি বেঁচে আছি কোনোভাবে। আমি সেদিন কম খাইছিলাম এবং আমি রীতা আপাকে এই জন্য ধন্যবাদ দিতে চাই এবং একটা গিফটও দিতে চাই। আমি বলছি তাহলে সেই গিফটটা কি? পরে সে আমাকে একটা বই দেখাইছে, সেখানে লেখা ছিল 10 দিনে ভালো রান্না শিক্ষা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ, ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ, ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এখন তুমি কি দেখছো ঘিয়ের ঘ্রাণ নেই একদম নাক? আমার তো মনে হচ্ছে এখন আমি খাওয়া শুরু করি। আমার ঘি খুব পছন্দ, গরম ভাত। এই শাওন মজুমদার, আমি শুনলাম তোমার নাকি পেটের মধ্যে ঘি হয় না, এই জন্য তোমাকে দূরে রাখছি, বুঝছো? মানে তুমি কি ইনডিরেক্ট আমার কুকুর বলতে চাইতেছো? নো ওয়ে, নো ওয়ে, আমার পেটে ঘি হয় না। আপু আপনার সামনে থাকতে আমাকে দেখেন কিভাবে অপমান করতেছে। শাওন ভাইয়া শুনো না, আমি জানি তুমি খাইতে অনেক পছন্দ করো, বাট তুমি কি জীবনে কোনোদিন রান্না করছো? আমি কয়েকটা জিনিস খুব ভালো রান্না করতে পারি, আপু মনে আপনি জানেন। আপু খাইলে বুঝতো ওগুলো আসলে খাওয়ার যোগ্য হয় কিনা। হ্যাঁ, খুবই সিম্পল রেসিপিগুলো পারি। আমি পানি গরম করতে পারি, ওটার ভিতরে চা পাতা দিয়ে চা রান্না করতে পারি। এই একদিন চা পাতা দিয়ে আপু মনে, এটার কারণটা কি আপনি আমাকে বলবেন না? যে প্রথম পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে গরম পানি দিয়ে চুলার উপর বসাইছি, তারপর চা পাতা দিয়েছি, দেওয়ার পরে
1 ঘন্টা তো পানি লাল হয় নাই, কারণ কি? কেন? তাহলে তখন পাতা ঠিক ছিল না। না পাতা ঠিক ছিল, পরে আমি খেয়াল করতে কালি জিরা ছিল। ওই যে বললাম না পাতা ঠিক ছিল না। পাতা ঠিক ছিল না, মানে কালি জিরা দিয়ে 1 ঘন্টা পর পর। সেই জন্যই তো বললাম আচ্ছা তোমার বাসায় মানে শ্রাবণী ভাবি কি কি হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করে কঙ্কার? কনকার সে প্রেসার কুকার ইউজ করে, তারপরে যে একটা আছে না যে পানি গরম করে কেটলি ইলেকট্রিক কেটলি ইউজ করে। আমাদের কনকার একটা টিভিও ছিল, কনকার টিভি, সে আমাদের অনেক ভালো সাপোর্ট দিয়েছে। তোমার বিজ্ঞাপনের কথা মনে আছে? কোনটা? ছোট ছোট আশা ভিরু ভিরু স্বপন, আমি তো গাইতে পারছি না। ডায়নাজে ধরা মনে রয় গোপন, ওটা হলো কনকার। তারপরে টম এন্ড জেরি সেই মিউজিকটা বাজলো, ভাইয়া আমাদের টিভি কঙ্কা সাধ্যের মধ্যে সবটুকু সুখ। এই যে আবার স্বাদ এবং সাধ্য মনে করলাই যে খাবার কথা চলে আসছে। আচ্ছা কত মিনিট হলো একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ 9 মিনিট 19 সেকেন্ড। চল আমরা একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ চলো চলো। আমি কি যাবো? আমি কাঁচা কাঁচা খাই ফেলতে পারি। তুমি মাইক্রোফোন নাও, সবাইকে জিজ্ঞেস করতে পারো কি কি তুমি জানতে চাও সবার কাছ থেকে। আর 10 মিনিট মনে রাখেন, টোটাল 20 মিনিট দেওয়া হয়েছিল। হ্যাঁ দুধ দিয়েছেন না, এখানে দুধ দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেখা যাচ্ছে। হ্যাঁ দুধ ঢেলে দেন। কেমন হবে? চেষ্টা করছি ভালো করার, দেখা যাক। একদম অস্থির না, একদম অস্থির না। হ্যাঁ ধীরে ধীরে, আমরা সবাই আপনার সাথে আছি। স্থির, একদম স্থির। এই যে স্মেল খুব দুর্দান্ত স্মেল আসছে। কিভাবে কাটছি? 3 প্লেট না একটাতে গার্নিশ করতে হবে, একটার মধ্যে গার্নিশ করতে হবে। এই যে ওয়াও এটা সুন্দর হয়েছে। ডেকোরেশন সুন্দর হয়েছে। তুমি জানো উনি একদম তাহসান খানের মতো গান গায়, একটু মাইক্রোফোনটা দাও, বিশ্বাস না হলে। আমি অনেকদিন তাহসান ভাইয়ের গান শুনি না। আলো আমাদের খুব প্রিয়, তখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি। এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিকে বিজয়ী নই, শুধু একটাই আশায় আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদে রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি, কোনো এক দুঃসজোছনা দিনে বাতি নিভে গেলে করণে রেছি তোমার হাতে তরে, কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমার প্রেম তুমি কোথায়। বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। চমক মানে দুর্দান্ত চমক। আমি ভাবতেছি আপনি কষ্ট করে কেন রান্না করলেন। এই গানের সাথে তো অনেক শো করো মঞ্চে, যদি কেউ তাহসান খানকে চাই বলবো তাহসান খান না, ভাইয়াকে নিয়ে যাবা, বুঝছো? ভাইয়া পিছনে গান গাবেন, আমি লিপসিং করবো। আমি লিপসিং করে একদম ফাটাফাটি হয়ে যাব। দুর্দান্ত, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়াও হোয়াট আ ট্যালেন্ট। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বলে সবাই, তুমি থ্যাংক ইউ সো, আবার ভেরিটা কেন লাগাও? কারণ ভেরিটা লাগালে ব্যাপারটা একটু ভারী হয়, দ্যাটস ওয়াই। ওকে ভেরি ইজ যে ভারী সুন্দর, দেখো ভেরি সুইট। বাট এইটা উপরে কি মানে উপমার উপরে এটা কি এটা? এটা লাল নীল সবুজ যা কিছু আছে সবকিছু দিয়ে লাল হলুদ রঙিন করা হয়েছে। ওকে এটা রঙিন উপমা, কালারফুল। থ্যাংক ইউ। আমার মতো কালারফুল আর দেখা যাক কি হয়। ওর মতো ভালো ঝাল অনেক সুইট, আই এম ভেরি স্পাইসি। ওকে চলো এবার। আপনি কি মনে হয় জিতবেন তো? ইনশাআল্লাহ। বাহ, এই আশাটাই দরকার। থ্যাংক ইউ। খুব ভালো। তো কেমন দেখলে, তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। অসাধারণ। আমার এখন লোভ লাগতেছে। আচ্ছা মৌসুমীর সাথে কো-হোস্ট লাগে না? কো-হোস্ট লাগে, বিশ্বাস করো। কো-হোস্ট থাকলে ভালো হতো। আমি যে মৌসুমীর মাঝে মাঝে চামচ আগাই দিলাম, একা সামনে যাই। তুমি কো-হোস্ট না, আমার প্রোডিউসার আমাকে টকব্যাগে বলছেন যে একটা গো-হোস্ট লাগে। গোস্ট মানে গোস্ট, এজ এ গোস্ট আমি থাকতেই পারি। গো-হোস্ট মানে চলে যাও গো। ও হোস্ট কে গো বলছে, আমাকে না। আমি তো গো গেস্ট। ইনডিরেক্টলি কিন্তু তোমাকে যেতে বলছে। গো মানে গরু, গো মানে গরু, গো মাতা।
ঠিক আছে আমি কেন গোমাতা হতে যাব? মনে করলাম গোমাতাকে অবশ্য মহামান্য প্রোডিউসার যদি শাওন মজুমদার আমার সাথে কো-হোস্ট থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি ভালোবাসবো এই তার সাথে একসাথে কাজ করতে। আমার তো কোনো আপত্তি নেই, পেমেন্ট ছাড়া কাজ করব। হ্যাঁ আমি ভীষণ খুশি, এজন্য তোমাকে ভুসি খাওয়াবো। কি? হ্যাঁ ভুসি খাওয়াবা? ভুসি খাওয়াবো। তুমি যে আমার গো-হোস্ট, এই ভুসি সেই ভুসি না যেটা গরু খায়, এই ভুসি হচ্ছে ইসুপ গুলের ভুসি। ওয়াও, দিস ইজ নাইস। পেট ক্লিয়ার রাখে, পেট ক্লিয়ার রাখে, খুব জোস। তোমার রেগুলার হয়। ওকে ওকে, ইনকামিং এন্ড আউটগোইং অল ফ্রি। ভালো, यस। ওকে, একটু টাইমটা দেখি কতক্ষণ হলো। 19 মিনিট 49 সেকেন্ড। ওকে, তার মানে তারা কিন্তু 10 সেকেন্ডস আগে শেষ করেছে। সো আমি এক এক করে এক একটা পরিবারকে ইনভাইট করব, আপনারা আপনাদের রেসিপি নিয়ে চলে আসবেন এই মাঝে এবং আমাদের দুই অতিথি সে খাবারটা টেস্ট করবেন, তারপর বলবেন যে খাবার কেমন হয়েছে। অ্যাট ফার্স্ট আমি ইনভাইট করছি প্রথম যে পরিবার, চলে আসুন আপনারা। হ্যাঁ ঠিক আছে, ট্রাই করো। তুমি সব খেয়ে ফেলো না, আবার আমার জন্য একটু রেখো। আপনি খাক, দেখি সুস্থ থাকলে আমি খাবো। মজা, খাও একটু খাও। না না ভালো, খুবই সুন্দর, স্মেলটা খুবই ভালো। ওয়াও, তুমি কি জানো এই বরটাকে কত গান শোনায়? প্রতি রাতে গান শোনায়, গান শুনিয়ে ঘুম পাড়ায়। আমিও তো শোনাতে চাই, কিন্তু আমার বর ঘুম ভেঙে যায়। আমার ও আমাকে রিকোয়েস্ট করে গান বন্ধ করে, তুমি প্লিজ গান বন্ধ করো, আমি ঘুমাতে পারছি না। আমি তো শুনেছি শ্রাবণী ভাবি বলছে তুমি নাকও ডাকো। নাক ডাকতেই পারে, তাই না? সারা না দিলে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এবার আসবে তার পরের পরিবার। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন। ওনারা দুজনই প্রকৌশলী। এটাও কিন্তু বিল্ডিং এর ফাউন্ডেশন দিছে, দেখেন। এইটা তো কখনো রান্না করেন না, এই প্রথম রান্না করেছি। আপনার কথাগুলো আমি ফাঁকে 2 বাইট মেরে দিই। জি, আপনার বাড়ি খাওয়া কেমন খাচ্ছে সেটা দেখে বুঝতে পারবো আপনার রান্নাটা কেমন হয়েছে। খেতেই থাকবে, বাইটের পর বাইট যাচ্ছে। আমি খাবার কিছুই না, পেটের এক কোণায় গিয়ে এটা পড়ে আছে, তো পুরোটা লাগবে। পেটের কোণা যদি আরো 2 বার খেতে হবে, এখন দাঁতের কোণায় লেগে আছে। ও সরি, আমি ভুল বলেছি দর্শক, দাঁতের কোণায় লেগে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের পরিবার আঞ্জুমান আরা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান, চলে আসুন। এই তো হাসান ভাই আসতেছে। ভাই কি সবসময় গান শোনান? ভাবিকে শুনি, খুব সুন্দর হয়েছে। গান শোনারই সময় না। আর খেও না শাওন। না, রাত পর্যন্ত খাই, নেওয়ার পর তো খেতে পারবো না। খেতেই আছো? না, খেয়ে থাকলাম। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। এবং সর্বশেষ সামিয়া ইসলাম, লিপি আর রিনি, চলে আসুন। সবার থেকে 1 চামচ খেলে এমনি পেট ভরে যাবে। মাইক্রোফোন চলে আসছে। হ্যাঁ, দেখো তোমার জন্য এক পিস। এইটা তো বুঝতে পেরেছি যে 3টার জন্য আমি, আমার পেটে আর জায়গা নাই। আমারটা তোমাকে আমি দিয়ে দিলাম, দান করলাম। হ্যাঁ হ্যাঁ, দুইটাই কি ভালো লাগে। এই জন্য খাবারের সময় মৌসুমীকে সবসময় পাশে রাখি। একদম। আর কত খাবে ছেলেটা, কিছু বলার নেই। এত আয়েশ করে কাউকে খেতে দেখেছেন দর্শক? এটা আরেকটু নরম হলে ভালো হতো। হ্যাঁ, মানে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফলাফল শেষ। ওয়াও, ফলাফল এখন আমার হাতে। মোহাম্মদ জিয়াউর রহমান, কানিজ ফাতেমা, আপনারা পেয়েছেন 30-এর মাঝে 22। সুমাইয়া খাতুন এবং নাসির আহমেদ, আপনারা পেয়েছেন 30-এর মাঝে 15। SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন, আপনারা পেয়েছেন 30-এর মাঝে 20। আঞ্জুমান আরা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান,
আপনারা পেয়েছেন 30-এর মাঝে 18। সামিয়া ইসলাম এবং লিপি আরা রিনি আপনারা পেয়েছেন 30-এর মাঝে 14। প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড, এই 2 রাউন্ড মিলিয়ে কানিজ ফাতেমা এবং মোহাম্মদ জিয়াউর রহমান টোটাল মার্কস দাঁড়াচ্ছে 30। সুমাইয়া খাতুন এবং নাসির আহমেদ প্রথম রাউন্ডে পেয়েছিলেন 6, দ্বিতীয় রাউন্ডে 15, মোট দাঁড়ালো 21। SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন প্রথম রাউন্ডে পেয়েছিলেন 4, দ্বিতীয় রাউন্ডে 20, মোট দাঁড়ালো 24। আঞ্জুমান আরা রুমা এবং জাহিদ হাসান প্রথম রাউন্ডে পেয়েছিলেন 4 এবং দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন 18, মোট দাঁড়ালো 22। সামিয়া ইসলাম এবং লিপি আরা রিনি প্রথম রাউন্ডে পেয়েছিলেন 2, দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন 14, মোট দাঁড়ালো 16। তার মানে আজ এই মুহূর্তে আমাকে বিদায় জানাতে হচ্ছে সুমাইয়া খাতুন, নাসির আহমেদ যারা পেয়েছেন মোট 21 এবং একই সাথে সামিয়া ইসলাম এবং লিপি আরা রিনি যারা পেয়েছেন মোট 16। এই 2 পরিবারকে এই মুহূর্তে আমাকে বিদায় জানাতে হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। বাকি 3 পরিবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ড, 2 মিলে করি কাজ রাউন্ডে। আমি সুমাইয়া খাতুন এবং নাসির আহমেদকে আসতে অনুরোধ করব, তাদের হাতে কঙ্কার সৌজন্যে উপহার তুলে দেবেন রাহিমা সুলতানা রিতা এবং শাওন মজুমদার। ধরো, তোমার শরীরটা তো বড়। হ্যাঁ আমি তো কোহোস্ট না। হ্যাঁ এটাই শেষ না, আরো এগিয়ে যাবেন। সামিয়া ইসলাম এবং লিপি আরা রিনি চলে আসুন। অনেক অনেক ধন্যবাদ। এবার শাওন মজুমদার, তুমি যেহেতু চেয়েছো যে তুমি আমার কো হোস্ট হতে চাও এবং তুমি জানো যে আমার এনটিভি পরিবারের সবাই অনেক বড় মনে, তাই তারা চাচ্ছে যে তুমি আমার কো হোস্ট হও এই এপিসোডে। হ্যাঁ, এই এপিসোডে। বাট তুমি এখন আমার কো হোস্ট হয়ে যাও, বাকি অনুষ্ঠানটা তুমি আর আমি একসঙ্গে সঞ্চালনা করব। চলো। এবং এই মুহূর্তে আমাদের দুজনেরই ভীষণ ভালোবাসার, সবার ভালোবাসার রাহিমা সুলতানা রিতা আপাকে বিদায় জানাবো। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য আমার অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এমন গোস্ট পাবা একদম গেট পর্যন্ত দিয়ে আসে, আবার যদি ফিরে আসে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ, ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ, ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এখন আমরা গেম খেলবো। গেম খেলবো? ওখানে দুটো ক্যাপ আছে দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওখানে যেটা করতে হবে, এই টুথব্রাশ ক্যাপের সামনে ঝুলিয়ে গিয়ে ওই ব্রাশদানিতে রাখতে হবে। তুমি কি এটা প্র্যাকটিস করবে নাকি? আমি একটু প্র্যাকটিস করে দেখাই। একটু প্র্যাকটিস করো, সবাই ওনাদেরকে আমি দেখাই কিভাবে করতে হবে। ভেরি সিম্পল। প্রতিদিন দাঁত ব্রাশ করেন, কে কে দাঁত ব্রাশ করেন হাত তুলেন। তাহলে তো ব্রাশের সাথে আপনার পরিচয় আছে। দিস ইজ কল্ড টুথব্রাশ। এটাতে দাঁত ব্রাশ করে, কিন্তু আজকে আপনার মূলেও দাঁতে লাগাবেন না। এটা যেখানে লাগাবেন, এটা এখানে লাগাবেন, ক্যাপে। ঠিক আছে? ক্যাপে লাগাবেন। এই যে এই করে। নো 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 নো, ডিসকোয়ালিফাই। হ্যাঁ, মুখে লাগানো যাবে না, অনলি ক্যাপ। ও হ্যাঁ, মুখে লাগানো যাবে না, অনলি ক্যাপ, এবং হাতেও লাগানো যাবে না, কোথাও লাগানো যাবে না। হ্যাঁ, এবার আসো। এটা ভাসমান অবস্থা থাকবে এবং আপনারা ট্যাং শাওন ওইদিকে না, ধাক্কা খেয়ে পড়ে যাবা। শাওন ধাক্কা খেয়ে আমি পড়বো, কিন্তু ব্রাশ পড়বে না, কারণ তুমি জানো না ব্রাশের সাথে আমি গ্লু লাগায় রাখছি। সাবধানে, এখানে দিতে হবে, এইখানে। কোথায় রাখতে হবে? কোন সাপোর্ট দিবা না হাতের। ওই কোথায় রাখতে হবে? ওখানে রাখ। কোথায়? আরে ওখানে রাখবো শাওন, ওখানে রাখতে হবে। ও হ্যাঁ, ওই ঝুড়িতে। সাবধান, বসে পড়ো না। এই টেবিলটা থেকে তোমার সাইজটা বড়, এটা একটা ঝামেলা, বুঝছো না? গুড শট। পারবেন তো সবাই? ভেরি ইজি। দেখছেন, নাচতে নাচতে খেলতে খেলতে হয়ে যাবে। সবাই একটা জোরে হাততালি হয়ে যাক এই গেমের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রথম ব্রাশ দাঁতে না লাগিয়ে ক্যাপে লাগাবেন। হাউ ডু ইউ ফিল উইদাউট পেস্ট? ওকে, তোমার ইংরেজি শুনে আমি মাঝে মধ্যে অভিভূত হয়ে যাই। এত চমৎকার ইংলিশ বলো তুমি। তুমি কি ভাবছো ইংরেজি আমাদের দেশে এমনি ছাড়ছে? আমার ইংরেজি শুনে ছাড়ছে, যে দেশে থাকা যাবে। সাউন্ড চলে আসছে একদম। আই সুগার ইউ, আই সল্ট ইউ। বুঝতে পেরেছি। ওকে, সো এখন পর্যন্ত মার্কেট দিক দিয়ে এগিয়ে আছে মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা। জোরে হাততালি। ওয়াও, কংগ্রাচুলেশনস। তো আমরা এই জুটিকেই প্রথম এই গেমটি খেলার জন্য ইনভাইট করছি। ওয়াও, ওয়েলকাম ওয়েলকাম।
তো আপনাদের জন্য সময় হচ্ছে 1 মিনিট। আপনারা দুজনেই এটা ইউজ করতে পারবেন। যে ফার্স্ট হবে সে পাচ্ছে 15 মার্কস অর্থাৎ 15, যে সেকেন্ড হচ্ছে সে পাচ্ছে 10 মার্কস অর্থাৎ 10, যারা থার্ড হবে তারা পাচ্ছে 5 মার্কস অর্থাৎ 5। ওকে, সো আমরা শুরু করছি। ক্যাপটা পরে নিন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপু দুর্দান্ত খেলছেন আপু, আপনি একাই। এন্ড টাইমস আপ। আই এম ভেরি সরি, টাইমস আপ। 4টা ব্রাশ। 4টা ব্রাশ। ইয়া। শাওন, কাকে ডাকবে বলো? এবার তো আমার ডাকতে ইচ্ছে করছে তোমাকে, কিন্তু তুমি তো যা খেলতে পারবে না। দ্যাটস ওয়াই আমাকে ডাক। আইডিয়া আছে আমার সম্পর্কে? ওকে, গেট আইডিয়া। ও গ্রেট। এস এম নাইমুল হাসান এন্ড খাদিজা পারভিন, জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য প্লিজ। ওয়াও, তারা কিন্তু স্পোর্টি, দেখেই মনে হচ্ছে ভীষণ স্পোর্টি। তারা বিল্ডিং বানায়, বুঝতে হবে তোমার। এখন ঘটনা হচ্ছে ব্রাশ দিয়ে বিল্ডিং বানাইতে হবে। কতটা ভালো খেলবে এই ফিল্ডে এটা একটা ভাববার বিষয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আই এম সরি, আমি লাস্টেরটা নিতে পারছি না। 1 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, ওহো, আই এম ভেরি সরি। 3 হলো তাহলে। শেষ পর্যন্ত 3টা হলো। আমরা 3টা কাউন্ট করব। হ্যাঁ, আপুর জন্য একটা জোরে হাততালি হবে। এইবার যে পরিবার আসবে, আমার তো তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। কেন? তাহসানের গান গাইবে? ইউ নো, ভাই আপনি গান গাইতে গাইতে যদি করতে পারেন না, আমার পক্ষ থেকে 2 মার্ক দিয়ে দেব। পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নেই। শাওন আসছে আঞ্জুমান আরা রুমা এন্ড মোহাম্মদ জাহিদ হাসান, জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য প্লিজ। দুর্দান্ত। লেট দ্য ব্রাশ বিগিন। ইওর টাইম স্টার্ট নাও। ইয়া, দাঁড়াও, দেখা যাক কি হয়। নাইস নাইস নাইস। ওই দুই ফ্যামিলিতে ছেলেরা কিছুই করতে পারে না। যার গলা ভালো তার গলা কুচিনিও ভালো। Oh my God, it's a fire! Oh my God. Balance on ভালো তো। Time's up. 6 score. দুর্দান্ত। মানে তুমি বুঝতে পারছো ভাইয়ের ব্যালেন্স কত ভালো? হোয়াট অ্যাবাউট ব্যাংক ব্যালেন্স? রাইট। 0। দর্শক, প্রথম গেম শেষ এবং গেম শেষে ফলাফল যেটা দাঁড়ালো, আঞ্জুমান আরা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান তারা 6টি ব্রাশদানিতে ফেলতে পেরেছে, অর্থাৎ তাদের স্কোর হচ্ছে 15। কংগ্রাচুলেশন। মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা তারা ফেলেছে 4টি ব্রাশ, অর্থাৎ তাদের স্কোর হচ্ছে কে 10। এবং এস এম নাইমুল হাসান ও খাদিজা পারভিন তারা ফেলেছে 3টি ব্রাশ, তাদের স্কোর হচ্ছে 5। কংগ্রাচুলেশন। হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রকৌশলী দম্পতি, কারণ এরপর রয়েছে আরো একটি গেম। সেই গেমের মধ্য দিয়ে আপনাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। সো পরের গেমটা খুব ফাটাফাটি ভাবে খেলতে হবে। ওকে, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? মানে যদি ওনারা হঠাৎ করে ঘুরে দাঁড়ায়, ক্যামেরা তো পিছন দেখা যায়। আরে বাবা, আমি সেই ঘুরে দাঁড়ানোর কথা বলি না, আমি বলছি যে ভালো পারফরম্যান্স দিয়ে 5 থেকে 15 পাওয়ার সম্ভাবনা রয়েছে। কামব্যাক করার সুযোগ আছে, নট ঘুরে দাঁড়ালে পিছন দেখা যাবে, ক্যামেরায় খারাপ দেখা যাবে। তোমার পেছনটা দেখায়ও না কাইন্ডলি। না, থ্যাংক ইউ।
ওরে বাপ রে কি গান আমাদের শুরু করতে হবে শাওন আমরা শুরু করব কি বলতো সমো দুর্দান্ত গান চলতেছে প্রোগ্রাম বাদ দাও আগে একটু নাইতে নাও ডিজে প্র্যাকটিস শেষ করতে হবে শাওন আমরা শুরু করব দূর সাতা কি বলো কি না প্রোডিউসার একে নিয়ে সেকেন্ড এপিসোডে যাওয়ার কোনো সুযোগই নাই এই এপিসোডে লাস্ট আমি জিজ্ঞেস করছি কি বল কি করতে হবে সেটা বলো আমি করতেছি তো তোমার কানে হেডফোন কেন হেডফোন যাবে তো ওই জাহিদ হাসান আর তার ওয়াইফের কানে ও তাই আমি ভাবলাম যে আমার কাজে খুশি আমাকে দিছে গান শোনার জন্য হাসছে দূর সাতা গান শুনবো সেও হচ্ছে না কার কানে কঙ্কার সৌজন্যে ওই ইলেকট্রিক কেটলি ওটা কিন্তু তুমি পাচ্ছ না কারণ তুমি হোস্টিং করতেছো মাথা গরম করে না পরে কিন্তু কেটলি ছাড়ে চা বানায় ফেলাবো আচ্ছা তুমি কি জিজ্ঞেস করছো তারা কে খেলবে এটা জিজ্ঞেস করছো উনি বলছে উনি খেলবে আচ্ছা তাহলে আসো ঠিক আছে তুমি কি ভাবো বলো তো শাওন যেই শব্দগুলো বলবে আপনাকে সেটা শাওনের মুখ দেখে বলতে হবে যে কিভাবে বলছে কি বলছে আপনি শুনতে পাবেন না আপনাদের সময় হচ্ছে 1 মিনিট মোট 5টি শব্দ আছে আপনার সময় শুরু হচ্ছে এখন গোলমাল গোলমাল গোল এই যে গোল মাল ট্রাকে করে নেয় গোলমাল গোলমাল মাইম করা যাবে না শুধু মুখে বলো গোলমাল 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 পাস নেক্সট বিষয় 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 ভয় আরে বিষয় নয় এ তাসান ভাই কি করছেন বিষয় বিজয় বিষয় সুন্দর সাহায্য মেয়ে আছে কানের কোনো পাওয়ার নেই বিষয় নেক্সট এটা তো আর পারবো না যোগাযোগ যোগাযোগ আরে যোগাযোগ যেটা ভাবির সাথে আপনি ডেলি করেন হচ্ছে না যোগাযোগ নেক্সট এটা আর পারবো না হজ বরল মাথা বড় টাকা হচ্ছে না আই এম সরি টাইমস আপ আই এম সরি আমার গান ছিটে গেছে বলতে দুর্দান্ত খেলছেন জোরে হাত তালি হয়ে যাক এবার যারা খেলছে তারা হচ্ছে মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা এই কাট কই আপনার সময় শুরু হচ্ছে এখন ফুচকা 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 এই শাবাশ সংশয় সঞ্চয় সংশয় 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 মাই গড কোলাহল কোলাহল কি হেডফোন বন্ধ আছে নাকি কলরব কলম কলরব কলম কলরব কলরব সঠিক নাইস আবল তাবল আবল তাবল ভেরি নাইস পাঁচটা পেরেছে এবার যারা খেলছে তারা হচ্ছে এস.এম. নাইমুল হাসান এবং খাদিজা পারভিন ওকে স্টার্ট টলমল 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 বলতে হবে না টলমল 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 রাইট রাইট নিরাশা নিরাশা পাস পাস সোনা দানা সোনা দানা সোনা দানা রাইট অ্যাবসলিউটলি বনলতা 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 বন্ধ বনলতা 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 পাস পাস আগডুম বাগডুম আগডুম আগডুম বাগডুম রাইট অ্যাবসলিউটলি বনলতা 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 পাস বনলতা আমি কেমনে বুঝাবো বনলতা বনলতা মহারাজা নিরাশা ও গড টাইমস আপ আই এম ভেরি সরি কয়টা হয়েছে দেখো তিনটা পেরেছেন নিরাশার বনলতা পারেনি পাঁচটা তিনটা ভাই একটা হ্যাঁ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা পেয়েছে 15 এস.এম. নাইমুল হাসান এবং খাদিজা পারভিন পেয়েছে 10 এবং আঞ্জুমান আরা ও মোহাম্মদ জাহিদ হাসান পেয়েছেন 5 আমার মনে হয় রুমা আপু খেললে ভালো করতেন জাহিদ ভাইয়া একটাও ধরতে পারছিলেন না আমি at least গোলমাল এবং তো মেয়েরা যে মানে পড়তে পারে চেহারা দেখে বোঝা যায় যে কি বলছেন বুঝতে পেরেছো মানে মেয়েদের কারণ মেয়েরা 10 মাইল দূর থেকে বুঝতে পারে কে তার দিকে তাকাইছে তোমার কেমন লাগলো এই আয়োজনে সেরকম খেলতে পেরে দুর্দান্ত লাগলো এবং আমি অবাক হয়েছি যে আপু এত দ্রুত আমাকে গেস করতে পারছে মাই গড হ্যাটস অফ হ্যাঁ আসলে দারুণ পারফর্ম করেছে এবং আমার তো জানতে ইচ্ছে করছে আপনি কিভাবে বুঝতে পারলেন কি কি শব্দ আছে অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে আমার এই খেলাটা খেলা হয় প্রায় সময় আমার ছোট মেয়েটা আমার সাথে প্রায় সময় এই খেলাটা খেলে যার কারণে আমার মোটামুটি খেলা হয় বাসায় প্রতিদিনই খেলা হয় ও আমার সাথে খেলে ছেলে খেলে যার কারণে আবার এটা মোটামুটি পারি আমি বুঝতে পেরেছো তাহলে তুমি মেঘের সাথে গিয়ে খেলবা यस আমি এটাই তো বলি প্র্যাকটিস মেক্স ম্যান টায়ার্ড পারফেক্ট আচ্ছা ওকে ঠিক আছে
এবার ঘটনা হচ্ছে আরো একটি গেম রয়েছে একটা পুরস্কার জিতে নেবার। সেই জন্য যেটা করতে হবে, আমার ডান দিকে অর্থাৎ এই মোটা লোকটার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে কঙ্কা কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স রাখা আছে। আমি যে কোনো একটি পণ্যের নাম বলবো, আপনাদেরকে বলতে হবে পণ্যটির দাম কত। যে যত দামের কাছাকাছি যেতে পারবেন তাকে সেই পণ্যটি উপহার দেওয়া হবে। ওকে, যেহেতু এগিয়ে আছে জিয়াউর রহমানের টিম, আমি তাকেই আগে বলবো যে আপনি চলে আসবেন এবং বলতে হবে কঙ্কা গ্যাস স্টোভ এটার প্রাইস কত। বলতে হবে এটার প্রাইস কত। 1800। ওকে, থ্যাংক ইউ। প্লিজ এবারে আমন্ত্রণ জানাচ্ছি SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন, চলে আসুন। বলতে হবে কঙ্কা গ্যাস স্টোভ এটার প্রাইস কত। কত? 1500। থ্যাংক ইউ। এবারে জাহিদ হাসান এবং রুমা পরিবার, চলে আসুন। 2200। আচ্ছা, থ্যাংক ইউ। প্লিজ তিনটি দাম পেয়ে গেছি আমরা। ইয়েস। সো জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা বলেছিলেন 1800, SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন বলেছিলেন 1500, আঞ্জুমানা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান বলেছেন 2200। এটার বাজার দর হচ্ছে 1850, তার মানে এটা পেয়ে যাচ্ছেন জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা। কংগ্রাচুলেশন। তুমি মন খারাপ করো না, এবং তোমাকে দেখে দর্শকরা মন খারাপ করবে। আমি একটু কথা বলি দর্শকদের সাথে। প্লিজ। দর্শক, মন খারাপ করার কোনো কারণ নেই। আপনারা ভাবতে পারেন যে মৌ এবং শাওন খুবই স্বার্থপর, গেস্টদেরকে শুধু উপহার দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, বাট একদম মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রেফ্রিজারেটর জিতে নেবার সুযোগ। তার জন্য অংশ নিতে হবে কুইজে, এবং আজকের পর্বের কুইজ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? ক ভিটামিন বি, খ ভিটামিন সি, গ ভিটামিন ডি। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কেএসপি লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, ক অথবা খ অথবা গ লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখে SMS করুন 26969 নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক, গত পর্বের কুইজ বিজয়ী হচ্ছেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন নোয়াখালী থেকে নূরে জান্নাত। এবারে শাওন, জি, ফলাফল দেবার পালা। কাঁঠাল, তরমুজ, বেনানা, তুমি বলো কি চাও? তুমি তো খাও সারাক্ষণ, তো তুমি ভাবো যে তুমি সবাইকে উপহার দেবে কাঁঠাল, তরমুজ, বাঙ্গি। এগুলো ভালো তো, ফল কি খারাপ? হ্যাঁ, এগুলো তোমাকে দিব আমি, হেলদি ফুড, এবং তোমার উপহার আজকে আমি নিয়ে নিব। যাই হোক, ফলাফল যেটা বলছে, হ্যাঁ, আঞ্জুমানা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান তারা পেয়েছেন টোটাল 42 অর্থাৎ 42। SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিন তারা পেয়েছেন টোটাল 39 অর্থাৎ 39। মোহাম্মদ জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা কত? তারা পেয়েছেন 55। কংগ্রাচুলেশন। তার মানে আজকের পর্বের পর্বসেরা পরিবার হচ্ছে কানিজ ফাতেমার পরিবার। বাহ, জোরে হাত তালি হয় না। অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। এই মুহূর্তে উপহার তুলে দেবার জন্য তোমাকে কাজে লাগবে আমার। বলো আমার কাজটা কি? আমি তো এগুলো, হ্যাঁ, অফ কোর্স। এবার শোনো, কোনটা দিব বলো। আমন্ত্রণ জানাবো আমি SM নাইমুল হাসান এবং খাদিজা পারভিনকে মঞ্চে। তাদের হাতে কঙ্কার সৌজন্যে রাইস কুকার তুলে দেবে। তুমি যাও। লক্ষ্যে থাকো অবিচল, অনেক অনেক ভালোবাসা কঙ্কা পরিবারের পক্ষ থেকে। ভালো থাকবেন, মজার মজার রাইস রান্না করবেন। এবার আঞ্জুমানা রুমা এবং মোহাম্মদ জাহিদ হাসান চলে আসুন। ওকে, ভেরি লিটল প্রাইস, দ্য কুকার অফ রাইস। জিয়াউর রহমান এবং কানিজ ফাতেমা চলে আসুন মঞ্চে। ও চ্যাম্পিয়ন জুটি। চলো, তাদের হাতে তুলে দিতে হবে মাইক্রোওয়েভ ওভেন এবং গ্যাস স্টোভ। তুলতে হবে না, এখানেই রাখো যেন দেখা যায়। প্লিজ ধরুন হাত দিয়ে। অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। সেই সাথে তোমার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। বাসায় গেলে বলবে কি জিতলি, আমি বলবো কেটলি। সেটা এখন আমার। কি জিতলি?
কেতলি ওটাও নাই। বিদায় নেবার Thank পালা you. শাওন, তুমি আমার হোস্ট কো-হোস্ট আছো। Yes, I'm co-host. হ্যাঁ। Sure. দর্শক শেষ করতে হচ্ছে আজকের মতো, সবাই অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী এপিসোডে অবশ্যই 7 পরিবারকে সঙ্গে নিয়ে। আমি মৌ এবং আমি শাওন মজুমদার এই মুহূর্তে বিদায় নিচ্ছি কনকা সেরা পরিবার সিজন 2 থেকে। দেখা হচ্ছে এনটিভির পর্দায়। Yes. জানবে বিশ্বময়